হ্যালো বন্ধুরা, আমি আদি। তোমরা দেখছো হিপোদা কাপল। আজকে খুব ছোট্ট একটা ভিডিও, ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে। খুব ইম্পর্ট্যান্ট একটা ব্লগ। আমাদের যখন টায়ার পাংচার হয়ে যায়, সেটা টিউব টায়ার হোক বা টিউবলেস টায়ার হোক, তখন কিন্তু আমাদের হেডেক হয়ে যায়। তো সেটার জন্য একটা সলিউশন আছে আমাদের কাছে, সেটা হচ্ছে ফর্মুলা এক্স। আমি একটু ছোট্ট করে বলে দিই ফর্মুলা এক্স জিনিসটা কি। ফর্মুলা এক্স হচ্ছে একটা জেলের মতো থাকে, যেটা তোমার টায়ার বা টিউবের মধ্যে থাকে। যখনই সেটা পাংচার হয়ে যায়, সেই জেলটা কী হয়, সেই ফুটোটার কাছে গিয়ে আটকে যায় এবং যাতে হাওয়াটা না বেরিয়ে যায়, মানে ইমিডিয়েটলি যাতে হাওয়াটা না বেরিয়ে যায়, সেইটা একটা ব্যবস্থা থাকে যাতে তুমি সময় পেতে পারো। তো আমি আজকে এইটা ভরে নেবো আমার টায়ারে, বিকজ তোমরা জানো যে আমরা একটা ট্রিপে যাচ্ছি। সেই জন্যই ফর সেফটি আমি এই ফর্মুলা এক্সটা অ্যাপ্লাই করবো। জাস্ট দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কী কী থাকে। এর মধ্যে থাকে এরকম দুটো পাউচ। অ্যাকচুয়ালি এটা লেখাই আছে, এটা হচ্ছে ফ্রন্ট টায়ার। এটা থাকে 325 ml ফ্রন্ট টায়ারের জন্য। আর এটা থাকে 500 ml ফর ব্যাক টায়ার। একটা রোলার, যাতে এইটা পুরোটা আমি ইউজ করতে পারি, সেটার জন্য এরকম একটা পাইপ। আর সাথে থাকে হাওয়া বের করার জন্য এবং সেটাকে লক করার জন্য এটাকে বলা হয় এটাকে বলা ভাল্ব রিমুভার। এটা থাকে ভাল্ব টাইট করার জন্য। ওকে, তো চলো আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করছি। কীভাবে অ্যাপ্লাই করছি যখন করবো তখন তোমরা দেখতে পাচ্ছ। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যখন এটা অ্যাপ্লাই করবে তখন কিন্তু সবসময় টায়ারের যেখান থেকে আমরা হাওয়া ভরি, যে ভাল্বটা থেকে, সেটা কিন্তু 6 o'clock থাকবে, মানে সবসময় উপর দিকে মুখ করা থাকবে। নাহলে কিন্তু যে লিকুইডটা আছে সেটা ভেতর দিকে প্রপারলি যাবে। চলো আমি রিমুভ করে নিচ্ছি, আর কী প্রসেস মানে কীভাবে করছি সেটা দেখতে পাবো। দেখতে পেলে যে আমি পুরো টায়ার থেকে হাওয়াটা বের করে নিয়েছি। ঠিক আছে, এবার আমি কী করবো, এটা অ্যাপ্লাই করবো কীভাবে। এই যে ভাল্বটা আছে বা এই যে পাইপটা আছে, এটা কি করতে হবে, এটার মুখে এইভাবে লাগিয়ে দিতে হবে। তোমাদের জেলটা একবার জাস্ট দেখাচ্ছি কীরকম দেখতে। ওকে, এটা হচ্ছে জেলটা। এর মধ্যে ছোটো ছোটো গ্র্যানিউলস মতো আছে। বেসিক্যালি এটা রাবার গ্র্যানিউলস, এবং এটা একটা আঠা মতো, যেটা দিয়ে আটকে যায় এবং ড্রাই হয়ে যায়। ওকে, তো চলো আমি ঝট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখলে যে আমি রোলারটা ইউজ করে কিন্তু পুরোটা ঘুরিয়ে পুরোটাই ঢুকিয়ে দিলাম ভেতরে। ঠিক আছে, এবার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যে এটাকে আমি খুলে নেব। খুলে যেটুকু রয়ে গেছে ভেতরে সেটা থেকেই যাবে, কিছু কারণে ওটা পেছন টায়ারে লেগে যাবে। এইবার আমি কি করব, জাস্ট একটুখানি মুখটা ক্লিয়ার করার জন্য আমি দুবার জাস্ট হাওয়া দেবো। ঠিক আছে, যাতে মুখের ভেতরে যেটুকু আটকে আছে সেটুকু যেন ভেতরে ঢুকে যায়। চলো, তো আমি যেটা করলাম, ভাল্ব পিনটা লাগানোর আগে একবার ছোট্ট করে হাওয়া দিয়ে দিলাম। কারণটা হচ্ছে যেটুকু এখানে ভাল্বটার মধ্যে ছিল সেটুকু যেন ক্লিয়ার হবে, সেই জন্য। এবার আমি ভাল্ব পিনটা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে যেটা করবো সেটা হচ্ছে একটুখানি চাকাটাকে আস্তে আস্তে ঘুরিয়ে নেব। ঠিক আছে, ঘুরিয়ে দিতে হবে, পুরোটার মধ্যে ওটা সেট হয়ে যাবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেট হওয়ার পরে কিন্তু আমাদের অ্যাটলিস্ট 7 থেকে 10 কিলোমিটার এটাকে চালাতে হবে। চালালে কী হবে, পুরোটা টায়ারের ভেতরে লেগে যাবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল মোটামুটি প্রসেস। এই সেম প্রসেসটাই কিন্তু অ্যাপ্লাই হবে ফর রিয়ার টায়ার। এবং তারপরে ওইভাবে আমি যেভাবে দেখালাম সেইভাবে কিন্তু ভরে, তারপর খানিকটা মুছে হাওয়া দিয়ে সেটাকে ভালো করে পরিষ্কার করে একটুখানি ঘুরিয়ে তারপর 7 থেকে 10 কিলোমিটার কিন্তু রান করতে হবে ফর বোথ টায়ার্স। তো তোমরা দেখলে কিভাবে আমি অ্যাপ্লাই করলাম।
আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমরা কি এটা ইউজ করছো কিনা বা সেটার কীরকম ফিডব্যাক। আমি প্রথমবার এটা ভরলাম, তো সেটার কি অবস্থা হয় সেটা কিন্তু একমাত্র আমরা ট্রিপে গেলেই জানতে পারবো। তো আমাদের নেক্সট ট্রিপ আসছে খুব তাড়াতাড়ি, দেখতে থাকো। চলো, আর অবশ্যই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।